এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আরো একটা ছবি যার নাম হচ্ছে জংলি, সিয়াম আহমেদ অভিনীত। সেই জংলির টিজার মুক্তি পেয়েছে। দেখে না কাঁসা নাকি পোড়ার মানুষ নাকি ঘোড়া আমি পুষ্পা কবির সিং জংলি। আসলে সিয়ামকে নিয়ে বা সিয়ামের এই জংলি মুভিটা নিয়ে যদি কথা না বলি তাহলে তার প্রতি একটা অবিচার করা হবে। যদিও আমি আগে অনেক সময় বলেছি যে সিয়াম আহমেদের ভিতরে ম্যাচিউরিটি বা চেহারাতে ম্যাচিউরিটির অভাব আছে, তাকে কিশোর বা যুবক অভিনেতা হিসেবেই ভালো লাগে, কোনো ম্যানলি ক্যারেক্টারে ভালো লাগে না তার ভয়েস তার চেহারা মিলিয়ে। এই কথা আমি উঠিয়ে নিচ্ছি বিকজ এখন পর্যন্ত জংলিতে যে লুকস নিয়ে এসেছে সেটা কিন্তু সিয়ামকে বেশ ভালো লাগছে। টিজারটাও খুব সুন্দর হয়েছে, টিজারটাকে যেভাবে কাটা হয়েছে, যেভাবে ফুটেজগুলো দেখানো হয়েছে অসাধারণ হয়েছে। সিয়ামকে এক কথায় অসাধারণ লাগছে এবং সিয়ামের যে চিরাচরিত ধারণা সিয়াম সম্পর্কে সেটা কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছে এবং সে হয়তোবা এই কথাগুলো অনেকদিন ধরে শুনেছে, যার কারণে এক্সপেরিমেন্টাল হিসেবে এই ধরনের লুকস নিয়ে সে হাজির হয়েছে। যদিও অনেকে বলছে যে সিয়ামের এই লুকস এই মুভির সবকিছুই অনেকটাই ইন্সপায়ার্ড বিভিন্ন মুভি থেকে, তামিল মুভি যেমন পুষ্পা, তারপরে ধানুষের বিভিন্ন মুভি, তারপরে হচ্ছে আরো অনেক মুভি যেমন কবির সিং এর থেকে ইন্সপায়ার্ড। আবার অনেকে বলছে যে আরো কিছু তেলেগু তামিল সিনেমার স্টাইল যেমন লুঙ্গি যেভাবে বাঁধতেছে সেগুলো তামিল স্টাইল, সেগুলো বাংলার সাথে যায় না, এরকম অনেক কথা বলছে। বাট সেই সবগুলা প্রশ্নের উত্তর কিন্তু সে টিজারে দিয়ে দিয়েছে। সে বলেছে পুষ্পাও না, সে কবির সিংও না, সে জংলি। এখন এই মুভির আসলে গল্প কি হবে বোঝা যাচ্ছে না, বাট এর লুক এন্ড ফিল যে অনেকটাই বিভিন্ন ছবি থেকে ইন্সপায়ার্ড হতেই পারে সেটা কিন্তু টের পাওয়া যাচ্ছে। বাট যেটাই হোক না কেন ওভারঅল কিন্তু তার লুকস ভালো এসেছে, তার ওই চাইল্ডিশ ব্যাপারটা তার চেহারায় আর পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে গল্প কি হতে যাচ্ছে। এর গল্পে এই ক্রিকেট ব্যাটের সাথে কি সিয়াম আহমেদের কোনো সম্পর্ক আছে? সে কি কখনো ক্রিকেটার ছিল? পরবর্তীতে সেই সেই তার ক্যারিয়ার থেকে সরে এসে কোনো একটা কারণে ছিটকে গেছে, হয়তোবা সে এখনো ক্রিকেট ব্যাটটা রেখেছে হাতিয়ার হিসেবে ইউজ করে। তার কি আগে একটা প্রেমের সম্পর্ক ছিল সেটা দেখা যাচ্ছে, বুবলিকে দেখা যাচ্ছে। যদিও আমরা এর আগে ছোট্ট একটা গ্লিমসে একবার দেখেছিলাম দিঘিকে, কিন্তু দিঘি এখানে পাওয়া যায়নি, বাট বুবলিকে পাওয়া গিয়েছে। বোঝা যাচ্ছে বুবলির সাথে তার কোনো একটা অ্যাফেয়ার বা রিলেশন ছিল। সেই রিলেশন এখন হয়তোবা নেই, তার পরবর্তী তার জীবন ওলটপালট হয়ে গিয়েছে, কিন্তু স্টিল সেই তার ওই আগের জীবনের ব্যাটটাকে হয়তোবা সঙ্গী করে রেখেছে পিটানোর জন্য মানুষকে। একটা ছোট্ট মেয়েকে পাওয়া যায়, সেই ছোট্ট মেয়েটা কে কোথা থেকে আসলো এখনো বোঝা যাচ্ছে না, বাট এই ছোট্ট মেয়ের সাথে যে সিয়ামের একটা সম্পর্ক রয়েছে সেখানে হয়তোবা বুবলিরও কোনো হাত থাকতে পারে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কখনো সে বাচ্চাটার দিকে তেড়ে যাচ্ছে, কখনো সে বাচ্চাটাকে প্রোটেক্ট করছে, লাস্টের দিকে আবার বজরঙ্গি ভাইজানের মতো বাচ্চাটাকে পিঠে নিয়ে হাঁটতে দেখা যায়। সেখানেও যেভাবে সে ব্যাটটাকে রেখেছে সেটাও দুর্দান্ত লেগেছে। এই কথাগুলা কেন বলছি? এই কথাগুলা বলার একটাই কারণ যে সাকিব খানের বরবাদ আসছে, আফরান নিশ্চয় দাগি আসছে। সিয়ামকে নিয়ে অনেক হাইপ কম ছিল, বাট সিয়াম যে এক্সপেরিমেন্টাল হিসেবে এই জঙ্গলিটা তৈরি করেছে, এই জঙ্গলির যে লুকস এন্ড ফিল নিয়ে এসেছে, তার জন্য সে অ্যাটলিস্ট ডিজার্ভ করে তার বিষয়ে কথা বলা, এই মুভিটার প্রচারণা চালানো। এই মুভিটার প্রচারণা চালানোর পার্ট হিসেবে আমি বলছি অবশ্যই এই ঈদে দাগি বরবাদের পাশাপাশি এই জঙ্গলিটাকে একবার দেখবেন। অবশ্যই সিয়াম অন্য যে কোনো কাজকে ছাপিয়ে এবার কিন্তু ডিফারেন্ট ভাবে হাজির হচ্ছে। গল্প কি হবে জানি না, গল্পে যদি দম থাকে, গল্প এক সপ্তাহ পরে গিয়েও যদি ওয়ার্ড অফ মাউথে মানুষের কাছে ছড়ায়, যদি ভালো কিছু থাকে, তাহলে ডেফিনেটলি এই ছবির ভালো একটা ভবিষ্যৎ রয়েছে। আর টিজার দেখে আসলে ফুল মুভি গেস করা যায় না, শুধু গেস করা যায় কি হতে পারে বা কেমন হতে পারে। আর টিজারে সবসময় বেস্ট ফুটেজ গুলাই থাকে, আবার অনেক সময় দেখা যায় ফিল্ম মেকাররা টিজারের জন্য আলাদা করে ফুটেজ বানায়। বাট এই মুভিটা নিয়ে সিয়ামের ক্যারিয়ারে সবচেয়ে বেশি আমি আশাবাদী। এই মুভিটা নিয়ে আশা করি ভালো কিছুই হবে। অবশ্যই অপেক্ষায় থাকলাম দেখার জন্য, যখন এর গান, টিজার, ট্রেলার আর ফুল লেন্থ ট্রেলার মুক্তি পাবে তখন অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।